রেস্টুরেন্টে যেয়ে অনেক টাকা খরচ করে চিকেন থাই স্যুপ না খেয়ে আপনারা বাসায় বসে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই চিকেন থাই স্যুপটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ লেজি লেডি। আমি আপনাদের সাথে থাই স্যুপ রেসিপিটি শেয়ার করতেছি। এখানে হচ্ছে আমি একটি ডিম নিছি, ডিমের সাদা অংশ আমি রেখে দিয়েছি, কুসুম ইউজ করেছি। এখানে রাখতেছে টমেটো সস, আর এখানে হচ্ছে আপনার চিকেনগুলো কিউব করে কেটে নিছি। যেহেতু আমার কাছে লেমন গ্রাস নেই, এখানে আমি হচ্ছে লেবু পাতা ইউজ করতেছি। এটা ভালো একটা ফ্লেভার দিবে স্যুপে। আমি এখানে আদা কুচি আর হচ্ছে রসুন কুচি ইউজ করতেছি, যার কারণে হচ্ছে আপনার মাংসের ব্যাড স্মেলটা আসবে না স্যুপে। আর আমি এখানে কিছু কাঁচামরিচ হচ্ছে কেটে নিছি, কারণ হচ্ছে আমি একটু হালকা ঝাল ঝাল টাইপের চাইতেছিলাম স্যুপটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে আমি এগুলো হচ্ছে একসাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতেছি। মিক্স করার শেষে আমি এখানে হচ্ছে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতেছি। যেহেতু আমি দুজনের পরিমাণ স্যুপ রেডি করব, তো এখানে আমি হচ্ছে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতেছি, যেহেতু আমার হচ্ছে স্যুপের পরিমাণটা বেশি লাগবে। কর্নফ্লাওয়ারটা হচ্ছে আপনার স্যুপটাকে ঘন করবে। আর এখানে হচ্ছে আমি হোয়াইট ভিনেগার ইউজ করতেছি। আপনাদের কাছে ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস ইউজ করতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে নিছি। আর আমার হচ্ছে হালকা লবণ আর চিনি ইউজ করতে ভুলে গেছিলাম, তো এখানে হালকা একটু পানির সাথে আমি স্বাদ মতো লবণ আর হচ্ছে চিনি দিয়ে পানিটাকে ভালোভাবে মিক্স করে দেন হচ্ছে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিছি। আর আমি হচ্ছে স্যুপটা অলরেডি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি, যেটার মধ্যে আমি স্যুপ তৈরি করব। আর এই লবণ চিনির পানিটাও হচ্ছে আমি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলোতে লো হিটে দিয়ে আমি স্যুপটা তৈরি করে নিব। আর এখানে পরিমাণ মতো হচ্ছে আমি পানি দিয়ে নিচ্ছি। তারপর লো হিটে এটা হচ্ছে আস্তে আস্তে রান্না করতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে এটা টেনে নিবে। এক পর্যায়ে দেখবেন এরকম হচ্ছে ঘনত্ব চলে আসবে, তখন বুঝে যাবেন যে আমাদের স্যুপটি হয়ে গেছে। এরপর হচ্ছে আমি 2টা মিক্সিং বলে হচ্ছে আমি ঢেলে নিব। দেখেন স্যুপটার ঘনত্বটা কত সুন্দর আর কালারটাও কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আপনারা এই রেসিপিটি ফলো করে খুব সহজেই বাসায় চিকেন থাই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে অ্যান্ড হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।